দিবস জিতলেন কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুরে জয়ী কীর্তি আজাদ বিশ্বকাপ জয়ী দলের সদস্য 1983-র সেই কীর্তি আজাদ। তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব জয়লাভ করেছে ঘাটাল থেকে, আর পরাজিত বিজেপি প্রার্থী হিরণ। ঘাটালে জয়ী তৃণমূল প্রার্থী দেব, জয়ের ব্যবধানও বেশ খানিকটা। ঘাটালে পরাজিত বিজেপির প্রার্থী হিরণ। আর এবার হাওড়ার দিকে নজর রাখতে হবে। হাওড়ায় জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির রথীন চক্রবর্তী তিনি গিয়েছেন পরাজিত এবং জয়ী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার জয়ের ব্যবধানও কিন্তু অনেকটা। রথীন চক্রবর্তীকে বহু ভোটে হারিয়েছেন এই বছর এই লোকসভা ভোটে কেষ্টহীন বীরভূম, কিন্তু সেই কেষ্টহীন বীরভূমেও দাপট দেখালেন শতাব্দী রায়। তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তিনি জয়লাভ করেছেন। বীরভূমে জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, পরাজিত বিজেপির দেবতনু ভট্টাচার্য। আর বীরভূমের কথা বললেই আসে বোলপুরের কথাও। বোলপুরেও জয়ী তৃণমূল প্রার্থী অসিত মাল, জয়ের ব্যবধান প্রচুর। বোলপুরে পরাজিত বিজেপি প্রার্থী, এবং জানিয়ে রাখার চেষ্টা করি বোলপুরে জয়ী তৃণমূল প্রার্থী অসিত মাল। আর এরই পাশাপাশি নজর রাখতে হচ্ছে বহরমপুরের দিকে। 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি পরাজিত। এই বহরমপুর অধীর গড় হিসেবে পরিচিত ছিল, কিন্তু এই মুহূর্তে ইউসুফ পাঠান তিনি জয়ী হয়েছেন। তারও জয়ের ব্যবধান বেশ খানিকটা। অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়েছেন তিনি। 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এই বহরমপুর নাম এলে অধীর গড় হিসেবেই পরিচিত হতো এতদিন এই বহরমপুরের দিকে। কোচবিহারেও নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছেন, এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। জগদীশ চন্দ্র বসুনিয়া এগিয়ে রয়েছেন এবং পিছিয়ে রয়েছেন নিশীথ প্রামাণিক। আর কলকাতা দক্ষিণে নজর রাখতেই হচ্ছে, জয়ের ব্যবধান কতটা সেটা তো কিছুক্ষণ পর জানা যাবে, কিন্তু এগিয়ে রয়েছেন অনেকটা ব্যবধানে মালা রায়। দেবশ্রী চৌধুরী তিনি পিছিয়ে রয়েছেন এবং সায়রা শাহ হালিম তিনিও পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। একটা হাড্ডাহাড্ডি লড়াই কলকাতা দক্ষিণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূলের জয়, সাধারণ মানুষের জয় বাংলার। শেষ মুহূর্তে দলবদল করে বিজেপিতে গিয়ে টিকিট বাগিয়েও লাভ হলো না, হারলেন অর্জুন সিং। পার্থভৌমিকের জয়। আর এদিকে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে রিল্যাক্স মোডে অনেকটা এগিয়ে গেছেন। চা চুমুক, চায়ের কাপে চুমুক। আর এবার আরো একটা ইন্টারেস্টিং কেন্দ্র কৃষ্ণনগর, সেখান থেকে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, এবং আপনাদের জানিয়ে রাখি 60,000-এরও বেশি ব্যবধান তার জয়ের। মহুয়া মৈত্র জয়ী এবং অমৃতা রায় বিজেপির তিনি পরাজিত। আমরা দেখেছিলাম যে শুরুর দিন থেকে মহুয়া মৈত্র কিন্তু একেবারে 100% আশাবাদী ছিলেন এবং বারবার তিনি বলেছেন যে তিনি জয়ের বিষয়ে 100% আশাবাদী। সেই সবুজ ঝড়ই উঠল কৃষ্ণনগরে। মহুয়া মৈত্রের ওপরেই কিন্তু মানুষ আবারও ভরসা রাখলো। জয়ী তৃণমূলের মহুয়া মৈত্র, পরাজিত বিজেপির অমৃতা রায়। দিকে দিকে সবুজ ঝড়। আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে এরই পাশাপাশি নজর রাখার চেষ্টা করব আমরা জয়নগরের দিকে। জয়নগরেও তৃণমূল প্রার্থীর জয় জয়কার। প্রতিমা মণ্ডল, ব্যবধান অনেকটা জয়ের। প্রতিমা মণ্ডল জয়ী, জয়নগরের তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন। দিকে দিকে সবুজ ঝড়। অশোক কান্ডারি
নজর দিতেই হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে সভা করে বারবার বলেছেন জেতানোর কথা বাপি হালদারকে, এবং মানুষ কথা রেখেছেন জয়ী বাপি হালদার মথুরাপুরের তৃণমূল প্রার্থী পরাজিত বিজেপির অশোক পুরকাইতকে পরাজিত করেছেন এবং জয়ী হয়েছেন বাপি হালদার।